আসসালামু আলাইকুম। আমি ডক্টর রাকিবুল ইসলাম, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ এবং সার্জন। আপনারা জানেন যে আমরা প্রতি শুক্রবারে উই কেয়ার গ্রুপে যে আমাদের পোস্টগুলো আসে এগুলো নিয়ে আমরা একটা ভিডিও আপলোড করি। তারই ধারাবাহিকতায় আজকের এপিসোডটি তৈরি করা হচ্ছে। চলুন আমরা সরাসরি আমাদের উই কেয়ার গ্রুপের পোস্টগুলো একটু দেখি। আচ্ছা, কামাল পাশা, এমডি কামাল পাশা, উনি পোস্ট করেছেন চিকিৎসা বিষয়ক জরুরি সাহায্য দরকার। 2025 সালের এমপি পদপ্রার্থী এবং বিজয়ী হবে। পূর্বে 2বার জনগণের ভোটে এমপি হয়েছিল। তাকে খাবারের মধ্যে স্লো পয়জন দেওয়া হচ্ছে যাতে স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায় এবং তিনি অকার্যকর হয়ে যায়। তার মনোনয়ন অন্য কেউ পায়। আবার তার বয়স হয়েছে, সেক্ষেত্রে তো স্বাভাবিক কথাবার্তা বলার অভ্যাস লোপ পায়, সেটা স্বাভাবিক ব্যাপার। তার হাঁটার একটু সমস্যা আছে, বয়স হয়েছে তো। মাথার জন্য কি ধরনের পরীক্ষা বা পদ্ধতি অবলম্বন করা যেতে পারে যাতে তিনি সুস্থ হন কিছুটা? পায়ের চিকিৎসার হাঁটুর জন্য কি করা যেতে পারে? বিদেশে কোন দেশের চিকিৎসা কার্যকরী পদক্ষেপ হবে? আচ্ছা, উনি এমপি পদপ্রার্থী, বোঝা যাচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্ব। স্লো পয়জনিং দেওয়া হচ্ছে, এটা আপনি কিভাবে প্রুফ করবেন বা এটা আপনার মনে হলো কিভাবে স্লো পয়জনিং, তার খাবারের মধ্যে বিষ দেওয়া হচ্ছে? যাই হোক, যেহেতু আগে এমপি টেমপি ছিল, এমপি চিকিৎসা সিঙ্গাপুরে পাঠাই দেন। সিঙ্গাপুরে গেলে দেখবেন ভালো হয়ে গেছে। এমপিরা বাংলাদেশের চিকিৎসা নিলে ভালো হয় না। তো যাই হোক, এরপরে পরের পোস্টে আসি। পরে নদী খন্দকার উনি পোস্ট করেছেন, দ্বিতীয় প্রেগনেন্সির পর থেকে পায়ের গোড়ালি সবসময় ব্যথা করেছে। স্যান্ডেল ছাড়া ফ্লোরে হাঁটা যায় না। কেমন যেন জ্বালা পোড়া প্রদাহ হয়, জায়গাটা শক্ত হয়ে থাকে, হালকা ব্যথা করে। এর কারণ কি, প্রতিকার কি? ওই যে আপনার প্রথম পোস্টে আমি কিন্তু এই সম্পর্কে একটু কথা বললাম যে গর্ভাবস্থায় ওজন বৃদ্ধি হয়, সেক্ষেত্রেও কিন্তু প্লান্টার ফাসাইটিসের লক্ষণ বেড়ে যায়। যেমন 1 নম্বর লক্ষণ, সকালে ঘুম থেকে উঠে পা ফেলা যায় না, পা ফেললেই প্রচুর ব্যথা হয়। তো আবার ভিটামিনের ঘাটতি থাকলেও কিন্তু এটা হতে পারে। তো এর চিকিৎসা কিন্তু যে আপনাকে বললাম যে স্ট্রেচিং এক্সারসাইজ, ফুট রোলার দেয়, পা ঘষতে হয়। যেমন ডিপ ফ্রিজের পানির বোতল রেখে যখন শক্ত হয়ে যাবে, বরফ হয়ে যাবে, তখন ওটা নিয়ে পা ঘষবেন, স্ট্রেচিং এক্সারসাইজ করবেন, সাথে কিছু ওষুধপত্র খাবেন। এটাতে কিন্তু ঠিক হয়ে যায়, কিন্তু এটা ভালো হতে সময় লাগে, 1-1.5 মাস সময় লাগে। আর জুতা ইউজ করার সময় অবশ্যই নরম সোলের জুতাগুলো আপনাকে ইউজ করতে হবে। অনেকক্ষণ দাঁড়ায় থাকা যাবে না, ওজন কমাইতে হবে। তো প্রেগনেন্সিতে ওজন কমানো সম্ভব না, তো বাকিগুলো মেনে চলবেন। আচ্ছা, ইরফান আহমেদ আবির, উনি এই যে ছবিটা আপলোড করছে, হাঁটুর গোড়ালিতে ব্যথা, ওই যে একই কথা। আপনার ওই একটু আগে যে পরামর্শগুলো দিলাম, আপনি এগুলো একটু মেনে চলবেন। এর পরের পোস্ট করেছেন শেখ নীরব, ডান পায়ের হাঁটুর এক্স-রেতে কি সমস্যা দেখা যাচ্ছে? আচ্ছা, এক্স-রে দেখে কখনো কোনো চিকিৎসা দেওয়া যাবে না। আমাদের স্যার ছিল, এখনো আছে রাজশাহী মেডিকেল কলেজের, সুব্রত কুমার প্রামাণিক। ওই স্যার বলতো যে ডোন্ট ট্রিট এক্স-রে, ট্রিট দ্য পেশেন্ট। এক্স-রে দেখে কখনো চিকিৎসা দেওয়া যাবে না, আপনাকে পেশেন্ট দেখতে হবে। অর্থোপেডিক্সের ডাক্তারের কাছে যাবেন। যদি আপনার এক্স-রে দেখে মনে হচ্ছে যে হাঁটুর ক্ষয়জনিত সমস্যা আছে, জয়েন্ট স্পেস কমে গেছে, অস্টিও আর্থ্রাইটিসের লক্ষণ দেখা যাচ্ছে, এজন্য পেশেন্ট নিয়ে অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডাক্তার দেখান। যাই হোক, এমডি সজীব ইসলাম, ওজন কমাতে পরামর্শ চাই। ওজন নিয়ে আমাদের প্রথম সেশনের ভিডিওতে কিন্তু আলোচনা করা হয়েছিল। ওজন কমানোর পরামর্শ হচ্ছে, টাকা পয়সা যদি আপনার অনেক থাকে, ওই যে আপনার 2,500 টাকা লিটারে যদি আপনি অলিভ অয়েল খেতে চান, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল খেতে পারেন। আর প্রচুর টাকা পয়সা খরচ করতে চান, তাহলে জাহাঙ্গীর কবিরের ভিডিও দেখবেন নিজের দায়িত্বে। পরে কিছু হলে কিন্তু আমার কিছু বলতে পারবেন না। আর ন্যাচারালি আপনি ওজন কমাতে হবে ক্যালোরি হিসাব করে। আপনি নেটে ঘাটাঘাটি করবেন যে ক্যালোরি দিয়ে কিভাবে ওজন কমানো যায়, ক্যালোরি হিসাব করে। বা আপনি যে খাবার রেগুলার খাচ্ছেন, এখানে কোনটা কত ক্যালোরি, এটা আপনার হিসাব করে আপনি যদি খাবারটা মেনটেন করতে পারেন, ন্যাচারালি আপনি ওজন কমতে থাকবে। মাথা ঘুরে পড়ে গিয়ে হাতও ভাঙবে না। আমাদের কাছে কিন্তু অনেক রুগী আসে, ওই ভিডিও দেখে ওরা কিটো ভিডিও বা উল্টাপাল্টা ভিডিও দেখে ওরা ফলো করে, মাথা ঘুরে পড়ে গিয়ে হাত ভেঙে আমার কাছে চলে আসে। তাই ইয়াং পেশেন্ট। তো খেয়াল রাখেন, নিজের দায়িত্বে ওজন কমানোর আপনি করতে পারেন রিস্ক নিয়ে।